মাত্র বছর তিনেক আগের কথা। শুধু হোল্ডিং ট্যাক্স বা গৃহকর আদায় করতে গিয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে হিমশিম খেতে হতো। আর কর বাড়ালে নগরবাসীর নানা প্রশ্নের মুখে পড়তে হতো রাজধানীর 1,30,00,000 নাগরিককে সেবাদানকারী এই সংস্থাকে। তাই ৩ বছর আগে থেকে একটু ভিন্নভাবে পথ চলা শুরু করে ডিএসসিসি। কর না বাড়িয়ে রাজস্ব আদায়ের নতুন খাত বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। মোবাইল টাওয়ার, ফ্লাইওভার, বাজার নিবন্ধন, জন্ম মৃত্যু নিবন্ধন, নিয়োগ হতে আয়, ভাগাড় থেকে আয় ও পশুর উপর কর ধার্য করার মতো নতুন ১৩টি রাজস্ব খাত সৃষ্টি করে ডিএসসিসি। আর তাতেই বাজিমাত দেখিয়েছে কর্পোরেশন। সিটি কর্পোরেশন যেটা করেছে তারা সেই অর্থে থোক ভিত্তিক সেই অর্থে কোনো পার্টিকুলার সেক্টরে খুব বেশি রাজস্ব বাড়ায়নি, বরঞ্চ তারা তাদের যে আয়ের সোর্সটা বাড়ানোর চেষ্টা করেছে। আসলে আমাদের সিটি কর্পোরেশনগুলোতে বা পৌরসভা এলাকাগুলোতে তাদের কিন্তু এভাবে কিন্তু নতুন সোর্স এক্সপ্লোর করা উচিত। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। ২০১৯-২০ অর্থ বছরে ৫০০ কোটি টাকা রাজস্ব আদায় হলেও ৩ বছরে ২০২২-২৩ অর্থ বছরে তা দ্বিগুণ হয়ে ১,০৩২ কোটি টাকায় দাঁড়িয়েছে। ফলে সিটি কর্পোরেশনের নিজস্ব আয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বেড়েছে ৪ গুণ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইতিমধ্যেই আজকে পর্যন্ত ১,০০০ কোটি টাকার ঊর্ধ্বে আয় করে ফেলেছে। সুতরাং আমরা এই কার্যক্রমগুলো করতে এখন আমরা স্বাবলম্বী, আত্মনির্ভরশীল। আমরা নিজেদের অর্থায়নে অনেক কাজ এগিয়ে নিতে পারবো। ১,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের রেকর্ডকে মাইলফলক উল্লেখ করে স্থানীয় সরকারের অন্যান্য সংস্থাগুলোকেও নিজস্ব আয়ে স্বাবলম্বী হওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। এছাড়া ১৮টি নতুন ওয়ার্ডের উন্নয়নে বিশেষ বরাদ্দের পাশাপাশি মশক নিধন সহ নাগরিক সুবিধা নিশ্চিতে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন তারা। দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রাজস্ব আদায়ে ১,০০০ কোটি টাকার মাইলফলক ছুঁয়েছে, এই জন্য অবশ্যই সিটি কর্পোরেশন অভিনন্দন পাবে, কারণ এটা বাংলাদেশের জন্য একটা রেকর্ড এবং এটাই কিন্তু মূল সক্ষমতার জায়গা। আপনি যদি মানে বাইরের অর্থের উপর নির্ভর করেন তাহলে আপনি হয়তো প্ল্যান করবেন যে আপনি টাকা পাচ্ছেন, দিন শেষে দেখা গেল টাকা পাওয়া যাচ্ছে না। তো এখন সেটা একটা মানে ভালো একটা আমাদের মনে করি যে উন্নতি, যে এখন তারা স্বাবলম্বী হিসেবে তারা কাজ করতে পারবে এবং মূল যে শ্বাসটা দিতে হবে সিটি কর্পোরেশন যে উন্নয়ন ব্যয়টা হচ্ছে সেই ব্যয়টা নগরের সকল ওয়ার্ডে সমভাবে প্রতিফলিত হচ্ছে কিনা। এদিকে গত ৩ বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শতাধিক উচ্ছেদ অভিযানের মাধ্যমে ৫৩ একরেরও বেশি জমি উদ্ধার করেছে, যার বাজার মূল্য প্রায় ৫,০০০ কোটি টাকা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।